হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোডশেপ স্টার্টারের প্রবলেম নো উইনার। প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু পড়ি, আফটার এ সিরিজ অফ ম্যাচ বিটুইন এলিস বব অ্যান্ড ক্যামেরন দেয়ার স্কোর আর এ বি সি রেসপেক্টিভলি। তো কয়েকটা ম্যাচের পর এলিস বব এবং ক্যামেরনের স্কোরের সিরিজটা হচ্ছে এ বি সি, মানে তারা এ বি এবং সি স্কোর পেয়েছে। যেখানে এলিসের স্কোর এ, ববের স্কোর বি এবং ক্যামেরনের স্কোর সি। শেফ প্ল্যান টু অর্গানাইজ এম অ্যাডিশনাল ম্যাচেস। ইন ইচ ম্যাচ টু প্লেয়ার কম্পিট অ্যান্ড দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান উইনার। তো এখানে কি বলা হয়েছে যে শেফ আরও এম সংখ্যক অ্যাডিশনাল ম্যাচ সে অর্গানাইজ করতে চায় এবং প্রত্যেক ম্যাচে অবশ্যই দুইজন করে প্লেয়ার কম্পিট করবে এবং সেখান থেকে একজন উইনার বের হবে। এইভাবে আমাদেরকে দেখাতে হবে যে ডিটারমাইন ইফ ইট ইজ পসিবল ফর অ্যাট লিস্ট টু প্লেয়ার্স টু এন্ড আপ উইথ দি সেম স্কোর আফটার অল এম অ্যাডিশনাল ম্যাচেস হ্যাভ বিন কমপ্লিটেড। তো কি হলো, এম সংখ্যক ম্যাচ কমপ্লিট করার পরে কি আমরা এমন কিছু এমন স্কোর হবে যেখানে দুইটা দলের স্কোর সেম, এমন হলে ইয়েস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ নো প্রিন্ট করতে হবে। তো ইনপুটে কি আছে, ইনপুটে হচ্ছে টি সংখ্যক টেস্ট কেসের জন্য 4টা করে ইন্টিজার এ বি সি, যা হচ্ছে এলিস বব এবং ক্যামেরনের বর্তমান স্কোরটা রিপ্রেজেন্ট করতেছে, এবং এম হচ্ছে আরো কয়টা ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর আউটপুটে আছে হচ্ছে ইয়েস দিতে হবে যদি আমরা এম সংখ্যক ম্যাচ খেলার পর দুইটা দল পাই যাদের স্কোর হচ্ছে সমান। অবশ্যই আমরা স্কোরটাকে আমরা যে কোনো দলের দিকে দিতে পারবো বর্তমানে। তো একটা যদি টেস্ট কেস দেখি তাহলে আরো সিম্পলিফাই হবে। তো এখানে বলা আছে এ সমান হচ্ছে 3, বি সমান হচ্ছে 5 এবং সি সমান হচ্ছে কত 2 এবং এম সমান হচ্ছে 1। এম মানে হচ্ছে 1, তার মানে আরো একটা এডিশনাল ম্যাচ খেলা যাবে। তো এই একটা ম্যাচ খেলে আমরা কার সাথে একটা ম্যাচ দিতে পারি এটা কোনো বড় কথা না। বড় কথা হলো আমরা এই তিনটার মধ্যে যে কোনো দুইটাকে সমান করতে পারবো কিনা। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, আমরা যদি 5 এবং 2 এর মধ্যে অথবা 3 এবং 2 এর মধ্যে ম্যাচটা দেই, তার মানে হচ্ছে 2কে যদি আমরা উইন করি তাহলে কিন্তু 2 হয়ে যাবে 3, এবং এখানে দেখতে পাচ্ছি যে যে কোনো দুইটা আমাদের উইনার সেম স্কোর করছে। তো এটা হচ্ছে আমাদের আনসার, এই কারণে ইয়েস হলো। আশা করি বুঝতে পারছেন ওরা কি চাইতেছে। তারপরে যদি আরো একটা দেখি, 2 নাম্বারটা 4, এলিসের 4, ববের 4 এবং ক্যামেরনের 2 এবং অ্যাডিশনাল ম্যাচ হবে 5টা। এক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস যে আমরা কিন্তু ইতিমধ্যেই দুইজন ব্যক্তি এলিস এবং বব তাদের স্কোর কিন্তু ইতিমধ্যেই সেম, তো আর সেম করার প্রয়োজন নেই। তো আমরা যদি চালাই করে এই এম বা 5টা ম্যাচই যদি আমরা ক্যামেরনকে জিতিয়ে দিই তাহলে কিন্তু এখানে হয়ে গেল 7 এবং এখানে কিন্তু 4 রয়ে গেল। তো এইভাবে এটার আনসারও আসে ইয়েস। তারপরে লাস্ট টেস্ট কেস দেখলে 1 1 4 7, এলিসের 1, ববের 4 এবং ক্যামেরনের 7 এবং এম সমান হচ্ছে 2। এখন আমরা যার সাথেই বেশি ভ্যালু অ্যাড করি না কেন কখনো কিন্তু আমরা দুইটা স্কোরকে সমান করতে পারবো না। যদি একের সাথে 2 অ্যাড করি তাহলে হবে 3, যা কোনোটা সমান না। যদি আমি 4 এর সাথে 2 অ্যাড করি তাহলে হবে 6। আসলে কোনোভাবে আমরা 3টা থেকে যে কোনো দুইটাকে ম্যাচ করাতে পারবো না। তো এখন আসি সলিউশন অ্যাপ্রোচের দিকে। এটা খুবই সিম্পল একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে গিয়ে প্লেয়ার হচ্ছে 3 জন, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ, আমাদের প্লেয়ার 3 জন। তাই আমরা কি করতে পারবো, আমরা সর্বপ্রথম বের করব যে কোনো 2 জন প্লেয়ারের এখানে যদি হয় 3 5 2 আর এম সমান যদি হয় 1। তো এখন আমরা একটা জিনিস বের করব যে এই তিনটার মধ্যে সর্বনিম্ন ডিফারেন্ট আছে কার কার সাথে।
এখন আমরা দেখতে পাচ্ছি 3 এবং 5 এর ডিফারেন্ট হচ্ছে 2, 5 এবং 2 এর ডিফারেন্ট হচ্ছে গিয়ে 3, এবং এখানে 3 এবং 2 এর ডিফারেন্ট হচ্ছে 1। তার মানে কি 3 থেকে 5 এর ডিফারেন্ট হচ্ছে 2, তার মানে হচ্ছে 5 এর সমান করতে 3 কে আরো 2 যোগ করতে হবে, আবার 5 এর সমান করতে 2 কে আরো 3 যোগ করতে হবে, কিন্তু 3 এর সমান করতে 2 কে মাত্র 1 যোগ করলেই হবে, যেটা আমাদের m এর সমান। তার মানে কি আমরা তিনটা থেকে সর্বনিম্ন ডিফারেন্টটা বের করব। সর্বনিম্ন ডিফারেন্টটা যদি m এর সমান অথবা m এর থেকে ছোট হয় তবেই পসিবল, অন্যথায় আমাদের आंसर কখনোই পসিবল না। এই ক্ষেত্রে আমরা যদি লাস্ট টেস্ট কেস দেখি, তো এখানে 1 4 7, এখানে 1 এবং 4 এর ডিফারেন্ট কত 3, 4 এবং 7 এর ডিফারেন্ট কত 4 3, 1 এবং 7 এর ডিফারেন্ট কত 6। তো এখানে কি হলো, সর্বনিম্ন ডিফারেন্স আছে 3, কিন্তু আমাদের এখানে m এর মান হচ্ছে 2, যেহেতু ডিফারেন্টটা হচ্ছে 3 সর্বনিম্ন, তার মানে আমাদের তিনটা ম্যাচ উইন করতে হবে, হয় এলিস কে 3টা ম্যাচ উইন হতে হবে অথবা ববকে 3টা ম্যাচ উইন হতে হবে, অন্যথায় কখনোই যে কোনো দুইটা মানে দুইজন ব্যক্তি কখনো সেম উইন হতে পারবে না বা সেম স্কোর করতে পারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ববের হচ্ছে 4, এলিসের হচ্ছে 1, তো এলিসকে 4 করতে হলে 3 প্রয়োজন, অথবা ববকে যদি 7 করতে হয় তাহলে 3 প্রয়োজন, কিন্তু আমাদের m আছে 2, তার মানে দুইটা ম্যাচ খেলতে পারবে এবং এলিস সর্বোচ্চ 2 বার উইন হতে পারবে অথবা বব সর্বোচ্চ 2 বার উইন হতে পারবে। এর ফলে আমাদের মানে কখনোই দুইটা স্কোর কখনোই সেম হবে না। দেখুন যদি আমি সলিউশনটা দেখাই, আমরা প্রথমে টি সংখ্যক টেস্ট কেসের জন্য প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমরা ইনপুট থাকবে হচ্ছে এ বি সি এবং এম। এ মানে হচ্ছে এলিসের স্কোর, বি মানে ববের স্কোর এবং সি মানে হচ্ছে ক্যামেরনের স্কোর, এবং এম মানে হচ্ছে অ্যাডিশনাল কয়টা ম্যাচ খেলবে। তো আমরা এখানে ডিফারেন্ট বের করছি যে মিনিমাম ডিফারেন্ট কার বের করব, এ থেকে বি এর, বি থেকে সি এর এবং সি থেকে এ এর, মানে এই তিনটার মিনিমাম ডিফারেন্টটা বের করব। বের করার পর এটা যদি ছোট হয় অথবা সমান হয় এম এর থেকে, মানে যতগুলা ম্যাচ খেলতে পারবো সেটা থেকে ছোট হয় অথবা সমান হয়, তবে অবশ্যই আমরা দুইটা স্কোর সমান করতে পারবো, অন্যথায় সমান করতে পারবো না।